আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে রমজান স্পেশাল 4টি রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে থাকছে বুটের বিরিয়ানি। আর এই বুটের বিরিয়ানি যদি আপনারা ইফতারে রাখেন তাহলে বিশ্বাস করুন বেগুনি, জিলাপি, বুন্দিয়া, আলুর চপ কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনারা শুধুমাত্র এই বুটের বিরিয়ানিটা দিয়েই ভরপেট ইফতার করে ফেলতে পারবেন। তারপর থাকছে বেগুনি। আপনারা যদি এই রমজান মাসে খুব বেশি টাকা খরচ না করে বাসায় এইরকম মুচমুচে এবং মজাদার বেগুনি তৈরি করে ফেলতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় বলুন তো? খুব ভালোই হয়, তাই না? তার জন্য আমার আজকের রেসিপি থাকছে খুবই মজাদার বেগুনি। তারপর থাকছে কোনো প্রকার মশলা ছাড়া পেশরি বিফ। যেহেতু রমজান মাসে আমাদের মশলা জাতীয় খাবার একটু অ্যাভয়েড করা উচিত, তাই আজকে আমি আপনাদেরকে পেশরি বিফের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। আর সবার শেষে থাকছে রমজান স্পেশাল মুচমুচে পেঁয়াজু। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেঁয়াজু ভাজলে সেই পেঁয়াজুগুলো অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে, সেই টিপসটাও কিন্তু আমি এখানে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি রান্না করব বুটের বিরিয়ানি। এখানে আমি একটি প্রেসার কুকার চুলার উপর বসিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা 1 কাপ। আমি 1 কাপ ছোলা পানির মধ্যে প্রায় 17 থেকে 18 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে খুব ভালোভাবে ধুয়ে এই ছোলাটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে এই প্রেসার কুকারের মধ্যে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি এই ছোলাগুলোকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই ছোলাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে থেকে খুব একটা ডার্ক কালারের পানি দেখা যাচ্ছে। আর এই পানিটাকে আমি ফেলে দিব আর ছোলাগুলোকে নিব। এখন আমি চুলার পর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। আমি এখানে পেস্তা ভাজার তেলটা নিয়েছি 1/3 কাপ। দিয়ে দিচ্ছি দারচিনি 1টি টুকরা, দিয়ে দিচ্ছি কালো এলাচ 1টি। আর এই এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। সাদা এলাচ 2টি আর এই এলাচটাকেও আমি ফাটিয়ে দিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 3টি টুকরা, জয়ত্রী এইরকম ছোট একটি টুকরা। খুব বেশি দিতে যাবেন না, এতে করে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ 6 থেকে 7টি, তেজপাতা 2টি। এখন আমি এই মশলাগুলোকে ফ্রাই করে নিব। আমি মশলাগুলোকে এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা যদি সয়াবিন তেল না দিয়ে বেরেস্তা ভাজার পর যে তেলটা থাকে সেই তেলটা ব্যবহার করলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা আরো অনেকটাই বেড়ে যাবে, সাথে ঘ্রাণটাও কিন্তু বেশি আসবে। মশলাগুলোকে আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় চুলার মিডিয়াম আঁচে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হতে শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দিব সিদ্ধ করা ছোলা দেওয়ার পর আমি এই মশলাগুলোর সাথে এই ছোলাগুলো